আবার শুনবে যে তার চাকরিটা নেই, তখন তার কিরকম অবস্থা হবে? সে সুসাইড করার অবস্থার মতো চলে আসতে পারে। এরকম ভাবে অনেকে কিন্তু আমাদের রাজ্যে দেখেছি যে প্রাইমারিতে অনেক দুর্নীতিভাবে ঢুকেছে এবং তাদেরকে যখন বাদ দিয়েছিল, তার শ্বশুর বাড়ির লজ্জায়, ফ্যামিলির লজ্জায়, প্রতিবেশীর লজ্জায় অনেকে সুসাইড করার সংবাদ আমরা শুনেছি। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু পরিচয় করাবো। এই ওয়েস্ট বেঙ্গল, যেখানে স্টুডেন্টদের সময় নষ্ট, যেখানে স্টুডেন্টদের কেরিয়ার নষ্ট, স্টুডেন্টদের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলে আমাদের স্টুডেন্টদের সাথে কিরকম স্ক্যাম হচ্ছে এবং কিরকম পরিস্থিতির মধ্যে স্টুডেন্টদেরকে পড়তে হচ্ছে, সেটার বাস্তবতা আজ আমি তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা অনেকে কিন্তু নোটিশটা দেখে নিয়েছো পিআরবি ওয়েবসাইটে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই পিআরবি ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ দিয়েছে। নোটিশটা কি নাকি 2020-তে কনস্টেবল, লেডি কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেখান থেকে যে পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের নিয়োগ করেছিল, সেই নিয়োগে কিন্তু একটা বড় ধরনের স্ক্যাম হয়েছে। তারপরে কম বেশি তোমরা সকলে শুনেছো, সেটার বিষয়ে আমি তোমাদেরকে বলছি। তারপরে 2024-এও লেডি কনস্টেবলে একটা বড় স্ক্যাম হয়েছিল, একই রকমের স্ক্যাম। কিন্তু এগুলো জানার পরেও কিছু জন স্টুডেন্ট বলে না, এইরকম কিছু হয় না, দুর্নীতি কিছু হয় না। বা আমরা অনেকে জানি যে প্রায় 10 থেকে 20 জন ক্যান্ডিডেটকে কিন্তু এবার এক্সামে বসতে দিচ্ছে না, তাদের নাম কিন্তু পিআরবি প্রকাশ এখন করছে না বা ওয়েবসাইটে এখন দিচ্ছে না। এক্সাম হলে তারপরে তাদের নাম বা কারা কোন ক্যান্ডিডেট গুলো এক্সাম দিতে পারছে না, ক্যান্সেল হয়ে গেছে, তাদের নামগুলো কিন্তু ওয়েবসাইটে দেবে। সেটা পিআরবি ডেপুটেশন জমা দিতে গিয়ে পিআরবির তরফ থেকে সেটা জানা গেছে, পিআরবি বলেছে। এবং তাদেরকে কেন নিল? কারণ তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, সেই জন্য তাদেরকে ধরে তাদের এক্সাম কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে এবং তাদের নাকি জেলেও দিয়েছে, এরকম আমি শুনেছি। এটা জাস্ট শোনা কথা। আচ্ছা, পিআরবির তরফ থেকে শোনা কথা, আর আমরা সকলে জানি, সেটা কম বেশি সকলে জানি। আমি মেন টপিকে আসি, যেটা হচ্ছে আমরা 11 তারিখে দেখলাম যে পিআরবির ওয়েবসাইটে একটা নোটিশ আসলো 2020-র যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে একজনের নাম ছিল কি সৌমেন বিশ্বাস। এই সৌমেন বিশ্বাস এর তোমার সিরিয়াল নম্বর কিন্তু দিয়ে দিয়েছে। সৌমেন বিশ্বাস এ কিন্তু কি হয়, কার জায়গায় ঢুকে? গৌতম কুমার এর জায়গায় কিন্তু সৌমেন বিশ্বাস কিন্তু ঢুকে যায়। গৌতম বিশ্বাস চাকরিটা পাওয়ার কথা, কিন্তু পেল কে? সৌমেন বিশ্বাস। গৌতম বিশ্বাস 2020 রিক্রুটমেন্টে চাকরি পাওয়ার কথা, কিন্তু তার পরিবর্তে কে পেয়েছে? সৌমেন বিশ্বাস। আজকে 2020 ফর্ম ফিল আপ, আজকে 2025। আজ এতটা বছর চাকরি করার পর আজ একটা নোটিশ দিচ্ছে, চাপে হোক বা কোনো কিছু তথ্য প্রকাশ হওয়ার আগে হোক, এই নোটিশটা বার করে বললো যে টেকনিশিয়াল প্রবলেম। আচ্ছা, তোমার এই টেকনিশিয়াল প্রবলেমের জন্য আমি মানলাম এখানে দুর্নীতিভাবে হয়েছে বা কিভাবে হয়েছে সেই জানে, কিন্তু যে ছেলেটা চাকরি পেয়েছিল সে যদি দুর্নীতিভাবে ঢোকে তাহলে সে চুপ করে থেকে যাবে। সে যদি দুর্নীতি না ঢোকে, তার যদি এরকম ফল্টের তরফেই যদি হয়ে থাকে, এরকম ফল্টের মাধ্যমেই যদি হয়ে থাকে, তাহলে তার এই জীবনটা তো নষ্ট হয়ে গেল। সে চাকরির 2-3 বছর করার পর তারপরে যখনই সে আবার শুনবে যে তার চাকরিটা নেই, তখন তার কিরকম অবস্থা হবে? সে সুসাইড করার অবস্থার মতো চলে আসতে পারে। এরকম ভাবে অনেকে কিন্তু আমাদের রাজ্যে দেখেছি যে প্রাইমারিতে অনেক দুর্নীতিভাবে ঢুকেছে এবং তাদেরকে যখন বাদ দিয়েছিল, তার শ্বশুর বাড়ির লজ্জায়, ফ্যামিলির লজ্জায়, প্রতিবেশীর লজ্জায় অনেকে সুসাইড করার সংবাদ আমরা শুনেছি। এর আগের প্রাইমারি যে বা হাই স্কুলে বা টিচারের যে দুর্নীতির জন্য দুর্নীতি করে যারা টিচারে ঢুকেছিল, তাদেরকে বাদ দেওয়ার পর কিন্তু এগুলো আমরা শুনেছিলাম। তা এবার এই যে ছেলেটা সৌমেন বিশ্বাস, এই সৌমেন বিশ্বাসের পরিস্থিতিটা কেমন? সে যদি বিয়ে শাদী করে নেই বা তার ফ্যামিলি বা প্রতিবেশী যদি জানে, তাহলে কিরকম হবে?
তার পরিস্থিতিটা একবার অনুভব করো। সে যদি দুর্নীতি করে ঢুকে, সেটাও একটা তার বড় সাজা, এবং আমরা চাই এরকম সাজা হোক, যেদিনই হোক, কিন্তু তার জীবনটা এখন কি হলো। এবার কিছু জন এই যে দুর্নীতির জন্য বসে আছে পড়াশোনা না করে, তারা ঠিক এরকম ভাবে যেদিনই হোক একদিন তারা এইভাবেই কষ্ট সুদে আসলে পেয়ে বার হয়ে যাবে। তাই এখন থেকে প্রিপারেশন যদি ঠিকঠাক না নাও, এখন থেকে যদি পরিশ্রম না করো, যদি কোনো দালালের চক্রই পড়ে বা নিজের পড়াটাকে নষ্ট করে যদি বসে থাকো, তাহলে কিন্তু লাইফ শেষ। এখানে আমার প্রশ্ন, এই যে গৌতম কুমারকে কি তার এই যে আগে থেকে যে স্যালারিগুলো পাওয়ার কথা, সেই স্যালারিগুলো কি তাকে রিটার্ন দেবে? এই গৌতমের যে জীবনে যে কষ্টটা সে ভোগ করে আসলো, সেই কষ্টটার ভাগ কে দেবে? এরকম ভাবে লেডি কনস্টেবলে দেখেছিলাম, পিলি পাস না করে মেন পাস করেছে। যখনই সেটা চোখে আঙুল দিয়ে পিআরবি বোর্ডকে দেখানো হয়, তখন পিআরবি বোর্ড বলে এগুলো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে, দিয়ে তখন তাকে বাদ দেওয়া হয়। এরকম করে যদি স্ক্যাম স্টুডেন্টদের সাথে হতে থাকে, তাহলে এই ওয়েস্ট বেঙ্গলই হবে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের সাথেও এরকম পরিস্থিতি যদি কন্টিনিউ করতে থাকে, এর পদক্ষেপ ঠিকঠাক করে যদি কেউ না নেয়, তাহলে এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট একদিন এর জবাব সবাই মিলে দেবে। আর এটা আমি আজ বলে যাচ্ছি, এই আমাদের মতো স্টুডেন্টদের কষ্ট বা আমাদের মতো স্টুডেন্টদের এরকম দুর্ভিক্ষ বা এরকম পরিস্থিতির মধ্যে ফেলা, হ্যাঁ আমরা দুর্ভিক্ষই বলতে পারো, যে পড়াশোনা করেও আমরা বছরে কোনো চাকরির ফর্ম ফিল আপ করতে পারছি না, বছরে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারছি না, এটা একটা বড় শিক্ষার দুর্ভিক্ষ। এইখান থেকে যদি আজ যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে, তারা যদি এখান থেকে স্টুডেন্টদেরকে বার করে নিয়ে আসে, দেশের মঙ্গল হবে না, রাজ্যের মঙ্গল হবে না, অমঙ্গল বেশি হবে। আর অমঙ্গল যখন খুব মাত্রায় বেড়ে যাবে, তখন কাউকে কিন্তু আর মানা যাবে না। এটা মাথায় রেখে সবাইকে চলতে বলবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্টদের কষ্ট বেদনা, স্টুডেন্টদেরকে দাবিয়ে রাখা, একের পর এক আমরা অত্যাচার বা একের পর এক আমরা কিন্তু অন্যায় দেখে যাচ্ছি। আজকে এত ভ্যাকান্সি থাকার পরে সিভিকদেরকে একের পর এক নিয়োগ করছে, হোমগার্ড নিয়োগ করছে, সিভিকদের এত পাওয়ার বেশি হয়ে যাচ্ছে, অশিক্ষিত মানুষদেরকে সিভিকে ঢুকিয়ে সিভিকে বা এই যে পুলিশ সমাজকে বা পুলিশের যে কমিউনিটিটাকে এটাকে নষ্ট করছে। এটা পুরোটা একটা পরিকল্পনা প্ল্যান করে স্টুডেন্টদের সাথে এরকম ব্যবহার বা এরকম হচ্ছে। স্টুডেন্টরা এর প্রতিবাদ একদিন নেবে। স্টুডেন্টদের ক্ষমতা বাড়াতে স্টুডেন্টরা কিন্তু একটা কমিউনিটি তৈরি করছে। তোমরা আশেপাশে অনেকে দেখে নিয়েছো, আমার আগের ভিডিওগুলো দেখে নিয়েছো। স্টুডেন্টরা কিন্তু তাদের অধিকার লড়ার জন্য ফান্ড তৈরি করছে, এবং স্টুডেন্টদের লড়াই পাওয়ার কিন্তু অবশ্যই একদিন সবাই দেখতে পাবে। তাই এতটুকুই বলার ছিল। আজকের ভিডিওটা এখানেই রাখছি। এরকম দুর্নীতি, এরকম স্ক্যাম যদি হতে থাকে, তাহলে একদিন আমাদের কপালে খুবই বড় কষ্ট আছে। তার পরিপ্রেক্ষে আমাদেরকে লড়াই করতে হবে এবং তোমাদেরকে সাপোর্ট করতে হবে। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের যে কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি, সেটাকে শক্ত করো। চলো।